হ্যালো এভরিওয়ান, তো আজকে স্পেশাল রেসিপি হলো গাজরের মোগলাই পরোটা। তো এটা মা কীভাবে বানালো, কি করে বানালো, কি কি দিয়ে বানালো, চলো সেগুলো ভালো করে জেনে নেওয়া যাক। তো সেটার জন্য পুরো ভিডিওটা জাস্ট না টেনে দেখতে থাকো, সমস্তটা বুঝতে পারবে। তো প্রথমে মা তৈরি করে নিয়েছে একটা ময়দার ডো। তোমরা চাইলে আটারও তৈরি করে নিতে পারো, যার যেটা পছন্দ। তো গাজরের মোগলাই পরোটা বানানোর জন্য প্রথমেই গাজরগুলোকে ভালো করে গ্রেটারে গ্রেট করে নেওয়া হয়েছে আর আলুগুলোকে সেদ্ধ করে নেওয়া হয়েছে। তো এরপর দেখো মা কী করবে, এরপর মা আর কি কড়াইতে অবশ্যই তেল গরম করবে। তো কড়াইতে তেলটা গরম করা হয়ে যাওয়ার পর মা এর মধ্যে দিয়ে দিল গ্রেট করা গাজরগুলো। তাহলে কী হবে, গাজরের কাঁচা গন্ধটা একটু ফ্রাই করে নিলে চলে যাবে। এরপর মা এর মধ্যে অ্যাড করে দিচ্ছে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো এরপর অ্যাড করে দেবে মা একটু নুন। তো দেখো নুন দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর তার মধ্যে সেদ্ধ করে রাখা আলুগুলোকে মা ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নিয়েছিল। এবার স্ম্যাশ করা আলুগুলোর সাথে গাজরটাকে ভালো করে ফ্রাই করে নিল। আর এদিকে লেচি তৈরি হয়ে গেছে, আর এদিকেও পুরটাও প্রায় তৈরি। ধনেপাতা দিয়ে নিয়েছে, কেন শীতকালে ধনেপাতা ইজ বেস্ট আর মোস্ট ইম্পর্টেন্ট থিং। আর যাই হোক, এরপর দেখো এইভাবে লেচিগুলোকে গোল করে বেলে চারদিক থেকে মুড়ে তার মাঝখানে পুরটা দিয়ে একটু লক করে দিতে হবে। আর তোমাদের তারপর যার যেরকম ডিজাইন বা করার ইচ্ছা সেগুলো করতেই পারো। মার মন থেকে এরকম কিছু একটা করেছে ভালো করে লক ঠক করে। আর তোমাদের যার যেরকম শেপ দিতে ইচ্ছা করে, যে চৌকো শেপই করতে হবে তার কোনো মানে নেই, যার যেরকম ইচ্ছা। পরোটার মতন করেও গোল যে পরোটা হয় ভেতরে পুর ভরে ওরকমও করতে পারো। তো যাই হোক, এরকমভাবে ভালো করে লক করে দেওয়ার পর এগুলোকে গরম তেলে ভেজে নেবে। তো তারপরেই তৈরি হয়ে যাবে একদম খুব সহজে গাজরের পরোটা। তোমরা এটা সকালে টিফিন বা সন্ধ্যাবেলার টিফিন হিসাবে তো জমে যেতে পারে, একটু টক আচার বা ধনেপাতার চাটনির সাথে দারুণ লাগে। তো যাই হোক, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভালো লাগলে জানতে ভুলো না, আর মোস্ট ইম্পর্টেন্ট সাবস্ক্রাইব করতেও একদম ভুলো না। সো টাটা।